এটা কি? মা, সিডি তো। মহুয়ার ইউএসজি সিডি তোর কাছে এলো কি করে? আমি কিন্তু সত্যি সত্যি তোকে মেরে ফেলবো। মা, আসলে তোমাকে আমি বলতেই যাচ্ছিলাম যে এটা এখানে কি করে এলো? এই মেয়েটার সঙ্গে তোর এখনো যোগাযোগ আছে? আমি জিজ্ঞেস করছি, মেয়েটার সঙ্গে যোগাযোগ আছে কি না? না। তাহলে এটা তো আর হাওয়ায় উড়ে উড়ে আসে, কুরিয়ারে এসছে। আমি সত্যি জানি না মা, সত্যি বলছি জানি না। আমি তো মিউজিক সিডিটা অন করতে গিয়ে দেখি যে আমি জানি সব কার চাল, আমি জানি। সোজা পথে হচ্ছে না দেখে পাকা পথ ধরেছে। আচ্ছা যাবে যে মেয়ে বটে। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বুঝতে পারছিস না এটা মৌরির কাজ? সাবধান অর্ক। বৌদি বৌদি করে গলে গিয়ে যদি মনের কথা, প্রাণের গল্প ওর সঙ্গে ভাগ করে নাও, তাহলে স্বয়ং ব্রহ্মা এসেও তোমাকে বাঁচাতে পারবে না। এর জবাব আমি তোমাকে দেবই মৌরি। আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না। সময় আসুক, তারপর দেখাচ্ছি তোমার মজা। এত সব যে হয়ে গেল, আমরা তো কোনো খবরই পাইনি নীলিমা। তোমরা কলকাতায় ছিলে না? খুব শকিং নিউজ নীলিমা। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নিখিল আর নেই। না, নিখিল আর নেই। এই তোমরা দাঁড়িয়ে আছো, এসো বসবে, এসো 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 বসো। নীলিমা, অর্পিতা, আমার বন্ধুরা এসেছে, একটু ছায়াকে বলো না কফি বানাতে। আমার বৌদি লীনা, মিসেস ব্যানার্জি। বলছিলাম যে কফিটা দুধ চিনি দিয়ে হবে নাকি না? চিনিটা একটু আলাদা করে দিতে বলবেন প্লিজ। আচ্ছা ঠিক। তোমাদের ইজিপ্ট ট্রিপ কেমন হলো? ভালো। জানি নীলিমা, এই শোকের কোনো সান্ত্বনার ভাষা নেই। সেই ছোট্টটা থেকে এত বড় করে তোলা, সবকিছু অর্থহীন করে চলে গেল ছেলেটা। জীবনটা খুব নিষ্ঠুর, খুব। নীলিমা, আমার হাজব্যান্ড অনেক বছর হয়ে গেল চলে গেছেন। তখন মনে হয়েছিল সব বোধহয় শেষ হয়ে গেল। দেখো, আমি তো বেঁচে আছি। জীবন কখনো থেমে থাকে না নীলিমা। শোনো না, আমি বলছি কি যে চলো আমার ঘরে গিয়ে বসবে, চলো এসো এসো। এসবের মানে কি? আমি জানি এটা তুমি অর্কর ঘরে রেখেছিলে।
হ্যাঁ রেখেছিলাম। কি মতলব? এত বড় একটা বাড়ি, ঘরের এক কোণে যদি একটা সিঁড়ি পড়েই থাকলো, তাই নিয়ে আপনি কেন এত উত্তেজিত মামিমা? মৌরি, একটা ছোট্ট কিউট বেবি, একবার যদি দেখেন আপনিও অর্কর মতো চোখ ফেরাতে পারবেন না মামিমা। এইসব করে তুমি যদি ভাবো যে অর্ককে মিথ্যের জালে জড়াবে, তাহলে তুমি ভুল করছো। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেব না। কিন্তু আমি যে কিছুতেই ছাড়বো না মামিমা। মা হয়ে আপনি যখন পারছেন না, তখন চোখে আঙুল দিয়ে সত্যিটা অর্ককে দেখানোর দায়িত্ব আমিই নিয়েছি। কি বললে? সত্যিটা মামিমা। এই, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? ছায়া, এখনো কফি হলো না? সে কি মা, কফি চেয়েছিলেন নাকি? কিন্তু ছাদি তো দোকানে গেছে পোস্ত গরম মশলা এসব আনতে। হ্যাঁ, নীলিমার বন্ধুরা এসেছে, কফি পাঠাতে বলেছিল। মামিমা, মামিমা বলছি আমি কফিটা বরঞ্চ বানিয়ে দিচ্ছি, আপনি বরঞ্চ মাইন করে কফিগুলো নিয়েছেন। কেন? হুম? তুমি কোথাকার লাট সাহেব হে, যে ছায়ার কাজ করতে তোমার মানে লাগছে? মামিমা, মামিমা প্লিজ। মিস্টার চৌধুরীকে নিয়ে কয়েকদিন কোথাও ঘুরে এসো না নীলিমা, দেখবে মনটা ভালো লাগবে। কিংবা তোমার নাতিকে তো কদিনের জন্য তোমার কাছে এনে রাখতে পারো, একজন বাচ্চা বাড়িতে থাকলেও ভালো লাগে। এখন আর কোনো কিছুতেই মন বসে না। চিনি আর দুধটা আলাদা দেওয়া আছে, নিজেদের মতন করে মিশিয়ে নেবেন। তুমি রাখি না? তোমার ছেলের বউ? ওকে এই বিধবার পোশাক পরিয়ে রেখেছো কেন নীলিমা? তুমি আবার এসব মানো নাকি? এক ফোঁটা বাচ্চা নেই, আমরা 2011-এ বাস করছি নীলিমা, এ তো টর্চার। নাও ডোন্ট টেল মি নীলিমা যে তুমি তোমার ছেলের বউকে দিয়ে এখন নিরামিষ খাওয়াচ্ছ, একাদশী করাচ্ছ। কি ময়ূরাক্ষী? তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি নীলিমা। বিশেষ করে তোমার মা যখন নিজে এসব কিছু মানেন না। ওনার তো রঙিন শাড়ি, মাছ মাংস খাওয়া কোনো কিছুতেই বাজ বিচার নেই। আধার